ছাত্রদল তো ছিল গুপ্ত, নিজেরাই পলাতক ছিল। শিবির তো ছিল ময়দানে, শিবির ছিল মাঠে, শিবির ছিল আন্দোলনে। তো তারা তো মাঠে ছিল না, তারা দেখবো কোত্থেকে? এটা ছাত্রদল নামে কলঙ্ক। এবং খালেদা জিয়া যথার্থই বলেছিলেন যে টোকাইদের দিয়ে ছাত্রদল চালাইলে পরে বাংলাদেশে আন্দোলন হবে না। বর্তমান প্রেক্ষাপটে একটা রাজনৈতিক দল ইসলামী ছাত্র শিবিরকে গুপ্ত বলার চেষ্টা করেন। কারণ আমরা তো 11 সাল থেকে আন্দোলনের সাথে একবারে বড় হওয়ার পর থেকেই দেখা, ইসলামী ছাত্র শিবির একটা থানা যেই পরিমাণ মিছিল করেছে, ওই গুপ্ত রাজনীতি দল যারা বলে তারা কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকেও এই পরিমাণ মিছিল করার শক্তি সামর্থ্য তাদের ছিল না। এখন তো পার্লামেন্টে তারা বড় বড় বক্তব্য দেন, পুলিশ দেখার আগে তারা দৌড়ানোর ভিডিও আমাদের কাছে আসে, আমরা দেখেছি। কারাগারে হাজার হাজার ছাত্র শিবিরের জনশক্তি। ছাত্রদল দু একজন ছিল না তা বলা যাবে না, ছিল, কিন্তু সংখ্যাটা একবারই কম। তো আপনারা যারা ছাত্র শিবিরকে গুপ্ত বলেন, আসলে নিজদের কোনো সামানা, কোনো কিছু বলার না থাকার কারণে এইটা একটা টার্ম তৈরি করেছে। কারণ তারা তো কোথাও মিছিল এখনও করতে পারে না। ছাত্রদল গত 6 মাসে 1 বছরে ক্ষমতা আসার পর থেকে যদি চিন্তা করি, 4-5 মাস হয়ে গেল, এখন পর্যন্ত তারা বাংলাদেশে কি করেছেন, কি ভূমিকা আছে তাদের বলেন? শিবির যখন হাজার হাজার ছাত্রবান্ধব প্রোগ্রাম, নবীনবরণ প্রোগ্রাম, তাদের হচ্ছে গিয়ে সায়েন্টিফিক ফেস্টগুলি যখন তারা করে, যখন ছাত্রদের উন্নতির জন্য, পড়াশোনা মান উন্নয়নের জন্য তারা শত শত প্রোগ্রাম ডেইলি করে, সেখানে তো ছাত্রদল একটা মিছিল করতে পারে না, একটা মিটিং করতে পারে না, একটা প্রোগ্রামও করতে পারে না। কারণ করবে কোত্থেকে? সভাপতির বয়স 45, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতির বয়স হচ্ছে কি 50। এটা ছাত্রদল নামে কলঙ্ক। এবং খালেদা জিয়া যথার্থই বলেছিলেন যে টোকাইদের দিয়ে ছাত্রদল চালাইলে পরে বাংলাদেশে আন্দোলন হবে না। তো যারা আজকের ছাত্র শিবিরকে গুপ্ত বলেন, আসলে মূলত তাদেরকে সারা বাংলাদেশে কোথাও পাওয়া যায় না। আমাকে কয়েকদিন আগে একজন লোক প্রশ্ন করেছেন গুপ্ত, আমি বলছি হ্যাঁ ঠিকই তো গুপ্ত। কারণ হলো ছাত্রদল শিবিরকে দেখে নাই এই জন্য যে ছাত্রদল তো ছিল না ময়দানে, ছাত্রদল তো ছিল গুপ্ত, নিজেরাই পলাতক ছিল। যার ফলে শিবির তো ছিল ময়দানে, শিবির ছিল মাঠে, শিবির ছিল আন্দোলনে। তো তারা তো মাঠে ছিল না, তারা দেখবো কোত্থেকে? এই জন্য ছাত্র শিবিরকে এটা গুপ্ত বলে। এটা হাস্যকর কথা ছাড়া কিছুই না। নিঃসন্দেহে জুলুম। তবে আমি শিবিরকে পরামর্শ দিব, আপনারা এটা মেনে নেন, কিছুই হবে না ইনশাল্লাহ। কেন জানেন? কারণ আপনারা যে কাজ করেন এটা ছাত্র সমাজের প্রত্যেক মানুষের মধ্যে আছে, আপনাদেরকে চিনে। আর ছাত্রদল বার্ধক্য বৃদ্ধ হয়ে গেছে, 50 বছর বয়সে এখন পর্যন্ত একটা চাকরি নেই, কিচ্ছু নাই। তো উনি কীভাবে চলেন? কে চালান তাকে? এটা তো ছাত্রদলের পরিচয়। সুতরাং এদের কথা দিয়ে হচ্ছে গিয়ে বাংলাদেশে কিছুই আসে যায় না।